নামাজে রুকু এবং সিজদা যে তাসবিহ বা দোয়া পাঠ করা হয় তা কি বেজোড় পড়তে হবে নাকি জোড় পড়লে কোনো সমস্যা হবে? রুকু সিজদার তাসবিহ, রুকুতে আমরা সুবহান রাব্বিয়াল আযীম পড়ি, সিজদা সুবহান রাব্বিয়াল আলা পড়ি। এই তাসবিহ দুইটা ছাড়াও কিন্তু আরো তাসবিহ আছে, আমরা অনেকে জানি না। যেমন রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম ছাড়া আরো তাসবিহ আছে, সিজদাতেও আছে একই তাসবিহ, সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করা হচ্ছে। আবার আরেকটা আছে সুবহানাদিল জাবারুতি ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযামাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো রুকু সিজদাতে পড়তেন। আমরা শুধু একটাই শিখছি, ওইটাই মুখস্থ রাখছি, অথচ আরো দোয়া আছে। তো যাই হোক, এই তাসবিহগুলো আমরা রুকুতে যখন পাঠ করব, কয়েক রকমের তাসবিহ পাঠ করা যেতে পারে, যেগুলো হাদিসে বর্ণিত আছে সবগুলো। তো এই তাসবিহগুলোকে জোড় পড়তে হবে না বেজোড় করতে হবে? এর উত্তর হলো যে নামাজের মধ্যে তাসবিহগুলো যদি বেজোড় হয়, বেজোড় পাঠ করা হয় তাহলে উত্তম, ভালো। কিন্তু জোড় পড়লে যে নামাজ হবে না তা কিন্তু না, জোড় পড়লেও নামাজ হয়ে যাবে। অতএব এই তাসবিহগুলো আমরা 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, এরকম বেজোড় সংখ্যক বার চাইলে আমি একেবারে অনেক সময় ধরেও পড়তে পারি, সে সুযোগ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সিজদা বিশেষ করে তাহাজ্জুদের নামাজে অনেক লম্বা সময় নিয়ে করতেন। আপনি নামাজে যত বেশি সময় দিবেন, আপনার মালিকের সাথে তত বেশি আপনার কানেকশন গড়বে, কানেক্টেড হতে পারবেন তত বেশি। অতএব নামাজে অনেক সময় দেওয়ার চেষ্টা করা। আমরা তো হুলস্থুল করে নামাজ পড়ি, এই জন্য আল্লাহর সাথে কানেকশন হয় না, দোয়াও কবুল হয় না। আপনি কানেক্টেড হওয়ার চেষ্টা করেন আল্লাহর সাথে, এটা পাওয়ার হাউসের সাথে কানেক্টেড হওয়ার মতো, নেটওয়ার্কের সাথে কানেকশন হওয়ার মতো। আপনি যত বেশি কানেক্টেড হবেন তত বেশি আপনি আল্লাহর কাছে আপনার চাওয়াগুলোকে পেশ করতে পারবেন। এই জন্য রুকু সিজদা লম্বা সময় দিবেন, রুকু সিজদার তাসবিহগুলো যত বেশি সংখ্যক পারেন পড়বেন, এবং সেগুলো বেজোড় সংখ্যক বারই পড়তে হবে এমন কোনো কথা নাই। জোড় হয়ে গেলেও নামাজ হয়ে যাবে, তবে বেজোড় সংখ্যক বার হওয়াটা উত্তম। ইন্নাল্লাহ বিত্রুন ইউহিব্বুল বিত্রা, কারণ আল্লাহ বেজোড়, তিনি বেজোড়কে পছন্দ করেন। এই হিসাবে বেজোড় সংখ্যক বার করা ভালো।